সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি কালকে রাতে এঁঠো বাসনগুলো মেজে এখানে উপর করে রাখলাম। আর বাসনও পড়েছিল অনেকগুলো। গ্যাসটা নোংরা হয়েছিল, গ্যাসটা মুছলাম, কেন দুধ জাল দেবো, চা হবে, রান্না করব। আর এইদিকে চা চাপিয়েছি, কেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক কাপ চা না খাই আমি, তো আমার মাথা ধরে যায়। সারাদিন যেন মনে হয় আমি কি একটা খাইনি। আর আমি দুবার চা খাই, দুবারই লাল চা খাই। আমার দুধ চা খেলে অম্বল হয়ে যায়, যার জন্য আমি দুধ চাটাকে স্কিপ করি। তো লাল চা করছি, তাও আবার চিনি ছাড়া। তো লাল চা খাবো, আর এদিকে খাবো হচ্ছে বেকারির নোনতা বিস্কুট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 9:30। কালকের কতগুলো ভিজা জামা কাপড় ছিল, ওগুলো মিলে দিলাম। আর দেখেছো কেমন হাওয়া দিচ্ছে ছাদে। নাইটি, চুড়িদারের জামা, ওড়না, গামছা সব ছিল। তো এগুলো মেলে দিয়েছি। আর এখানটা আমি পরিষ্কার করব আজকে, কেন প্রত্যেক দিনই ভাবো পরিষ্কার করব, হয় না, কেন গাছগুলো নামানো থাকে। আর আমার নিচটাতে একটা গলি, কেন লোকজন যাতায়াত করে, তো আমি ওই জন্য টবগুলোকে উপরে রাখি না, যদি হাওয়াতে পড়ে যায়, কাউরি মাথায় পড়লে তখন বিপদ হয়ে যাবে। আর এদিকে জবা গাছের টবটা ছিল, ওইটাকে একটা সিমেন্টের যে ইটগুলো থাকে ওইটার মধ্যে বসালাম। আমি অনেকগুলো বানিয়েছিলাম ওই খাটের তলে দেওয়ার জন্য, তো একটা এক্সট্রা ছিল, ওটা ছাদে রাখা ছিল, তো ভাবলাম ওটার উপরেই বসিয়ে দিই। তো কত সুন্দর বসেছে দেখো এটা। আর কালকে রাত্রে ঝড় বৃষ্টিতে ইট পড়ে দেখো ছাদটার কি অবস্থা হয়েছে। তা আমি ওটাই ভাবছিলাম, ভাগ্যিস আমার মাথার ওপরে পড়েনি, কারণ এইখানটাতে আমার বেশি কাজ থাকে, যেহেতু রান্নাঘরটা আমার এখানে, ছাদে আর রান্নাঘর মিলে আমার অর্ধেকটা টাইম এখানেই কেটে যায়। তো ছাদটা নোংরা হয়েছিল, তো ওটা পরিষ্কার করতে হতো, ওটা পরিষ্কার করলাম। আর এদিকে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। আর পাইপটা কেনার পরে আমার যে এত সুবিধা হয়েছে কি বলবো তোমাদের। যখন পাইপটা ছিল না, আমাকে জল টেনে টেনে কাজ করতে হতো। এখন পাইপটা লাগিয়ে দিচ্ছি, সুন্দর মানে ছাদটাও ধোয়া হয়ে যায়, সিঁড়িগুলোও ধোয়া হয়ে যায়, আর বাসনও কি সুন্দর বসে বসে মাজা হচ্ছে। তো আমার খুব সুবিধা হয়েছে বিশ্বাস করো পাইপটা কিনে। আর ভাবছি ঠাকুরের বাসনটা মাজার পরে আমি পাইপটা দিয়ে ছাদটা একটু ধুয়ে দেবো, কেন এই যে ঝাড় দিলে কি হবে, পায়ের তলায় একটু বালি বালি থেকে যায়। আর আমার বালি আর পায়ের তলায় জল, এই দুটো খুব বিরক্ত লাগে। কিন্তু কাজ করতে গেলে ওই যে পায়ের তলায় জল থেকেই যাচ্ছে, কিছু করার নেই। বলতে আমার ওই নয়নতারা ফুল কতগুলো ফুটছে গাছে, ওগুলো দিয়েই পুজো দিতে হচ্ছে। তবে জবা গাছটার অনেক কটা দেখলাম কুড়ি এসেছে, তো যদি ফুলটা ফোটে সত্যিই খুব ভালো হবে। আমার বড় মায়ের মূর্তি আছে, মূর্তি বলতে ফটো আছে আমার কাছে, তো বড় মাকে দেওয়া হবে। তো যাই হোক, দেখো এদিকে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি, তারপরে ঠাকুরের বাসনটা মাজা হলে আমি ছাদটাকে আগে ভালো করে ধুবো। আর ছাদটা ধোয়ার পরে না খুব সুন্দর লাগে শুকালে দেখতে। ঘর আমি একদম পরিষ্কার করে সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি, আর এদিকে বিছানাটাও গুটিয়ে নিয়েছি। আর এখানে পড়ে আছে কম্বল, তো তোমাদেরকে তো বলেছিলাম যে কম্বলটা কাচতে হবে, না কেচে কম্বলটা আমি তুলতে পারবো না, তো এটা ওখানেই রয়েছে চেয়ারের মধ্যে, ওটাকে আমি কাচবো। তো এখন আমি স্নান করব, স্নান করে পুজো দেবো, আর 1:30টা বেজে গেছে। আর আমার না সকাল থেকে এত মাসল পেন হচ্ছে, এই পিঠের এই জায়গাটা এত যন্ত্রণা করছে, আমি নিচু হয়ে কোনো কাজই করতে পারছি না। তো ওখানে বসে আমি ঠাকুরের বাসনটা মাজলাম, তো এত পিঠে ব্যথা করছে, এখন সোজা হয়ে দাঁড়াতে পারছি না। জানি না কি করে হলো, শোয়ার দোষে না কী জন্য হয়েছে বুঝতে পারছি না, প্রচণ্ড যন্ত্রণা করছে। আর গরমও পড়েছে আজকে, আমি ওইটুকু রোদে বসে বাসন কটা মাজলাম, আমার গরমে কি অবস্থা হয়েছে দেখো। তো আমি আর গরমে থাকতে পারছি না, এখন যাব গিয়ে স্নান করব, তারপরে পুজো দেবো, তারপরে ভাত খাবো। তো চলো আমি স্নানটা সেরে নিই, বেলাও হয়ে গেছে অনেক। দেখো গাছটায় কি সুন্দর দুটো ফুল ফুটেছে, ওই কলোনির ভিতরে যে কেয়ারটেকারটা আছে, কেয়ারটেকারটা লাগিয়েছে জবা ফুল। তো ফুল দুটো কেন কেউ নেয়নি আমি বুঝতে পারছি না। আমার তো মনে হয় গাছে শুকিয়ে যাওয়ার থেকে তুলে নিয়ে পুজো দিয়ে দেওয়া ভালো। কি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে চলে এলাম রান্নাঘরে ভাত খেতে। আর আমার এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো, পেট পুরো জ্বালা করছে। তো আমি তো সকাল থেকে কিছুই খাইনি, চা আর বিস্কুট খেয়েছিলাম, আজকে ব্রেকফাস্টটাও স্কিপ করে দিয়েছি। তো যার জন্য এত খিদে পেয়েছে কি বলবো। তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে এলাম খেতে। আর এখানে করেছি আজকে আলু সেদ্ধ আর ভাত।
তো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু তেল নেবো, দিয়ে ওটা দিয়ে খাবো। তো ওই জন্য আজকে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আলু সেদ্ধ ভাত করেছি, কি শেয়ার করবো ওটা। চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে রাত্রে রুটি করছি। আর আমি না আসার সময় পুরো ভিজে গেছি, ওই টোটো থেকে নেমে গলিটা অনেকটা আমাদের হেঁটে আসতে হয়, আমার কাছে ছাতা ছিল না, তো পুরো ভিজে বাড়িতে এলাম। দিয়ে এসে আমি আবার বেরিয়েছিলাম, তো তখন ছাতা নিয়ে বেরিয়েছিলাম একটা দুধের প্যাকেট আনতে আর মিষ্টি আনতে, দুধ শেষ হয়ে গেছিলো। তো এসে এখন রুটি করে নিচ্ছি, রাত্রে হবে রুটি, আর ফুলকপি আলুর তরকারি আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে। তো রাত্রের জন্য সবজি কিছু বানানো হবে না, এই রুটিটা করব। আর মা বললো দুধ রুটি খাবে, দুধটা একটু গরম করে দেবো মাকে, আর আমি একটু সবজি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর আসার সময় ভিজে গেছিলাম অনেকটা, তো আমার মাথাটা প্রচণ্ড ধরেছে। তো রুটিটা হলে পরে একটু লাল চা করবো আদা দিয়ে, মা খাবে আর আমি খাবো। আর আমি দুটো স্টার জলসা সিরিয়াল দেখি, পরশুরাম আর একটা জি বাংলায় হয়, এটা দেখি, ওটা নামটা মনে পড়ছে না। তো এখন চা খাবো, চা খেতে খেতে সিরিয়াল দেখবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।